আমার জীবনের শ্রেষ্ঠ ওয়াজ করবো আজকে ইনশাআল্লাহ, যদি আল্লাহ করায় আমার জীবনের শ্রেষ্ঠ ওয়াজ হবে। যত আওয়াজ জীবন ভরে যা বলছি না বলছি, এর চেয়ে ভালো ওয়াজই হতে পারে না আমার বুঝ মতে। যদি আল্লাহ দুই কথা বলায় মরে, তাহলে আপনারাও সেখান থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ওয়াজ করা গাই দোয়ানোর মতো, আগে মাঝে মাঝে কই গাই দোয়ানো যাইয়ে বান ধরে টান দিলে দুধ বাড়ি না, আগে কিছুক্ষণ ফানাতি হয়, বাসন দিয়ে ফানাতি হয় না, না ভানায় যদি বান ধরে টান দেন বান ছিঁড়ে যাবে অথবা রক্ত বেরিয়ে। এবার বানানো হয়ে গেছে, কিন্তু দোয়ানোর সময় বালতি ছড়াই নিয়ে যাবেন, দুধ বাড়ি যাবে, গুলি পড়ে থাকবে। কথার শুরুতে কিছু পানানো কথা বলা লাগে, শেষে আলো পানানো হয়ে গেলে দোয়াবো। দোয়ানোর সময় যদি বালতি ছড়াই নিয়ে যান, সেই সন্ধ্যেতে এত রাত পর্যন্ত বসে রয়েছেন, দুধ মাটিতে পড়ে যাবে, খালি বালতি নিয়ে বাড়ি যেতে হবে। শেষ কথা, শ্রেষ্ঠ ওয়াজ। ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা, মাঝখানে একটা, সেটা সেট করছি, কালেমা শাহাদাত। ঠিক আছে তো? এবার চার কোনার চারটে। এক নম্বরে নামাজ কায়েম করা। দেখেন নামাজের বেলায় যত জায়গা আছে কোরআন শরীফের ভিতরে, সব জায়গায় নামাজের বেলায় আকিমুস সালাত, ইকিমুনাস সালাত, আকিম সালাত, এই আকিমুস সালাত, ইকিমুনাস সালাত, এই একামত দিয়ে শব্দ আছে নামাজের সাথে। নামাজ যেমনি আমরা বাংলায় বলি নামাজ পড়া, নামাজ পড়া, পড়তে গেলে বই পুস্তক পড়ে, কোরআন শরীফ পড়ে, হাদিস পড়ে, বই পড়ে, এটা পড়ে, ওটা পড়ে, পত্রিকা পড়ে, পড়ে এগুলো। কিন্তু নামাজের সাথে পড়া শব্দ না, নামাজের সাথে আল্লাহ পাক নিজেই বলেছেন নামাজকে একামত করো, নামাজকে কায়েম করো। নামাজ কায়েমের কি মানে? তাহলে বোঝা যায় যে পড়া আর কায়েমের মধ্যে একটা পার্থক্য আছে। পড়া আর কায়েম করার মধ্যে পার্থক্য আছে। তাই কি পড়া আর কায়েমের মধ্যে পার্থক্য কি? নামাজ এই জায়গায় লেখা, এদিক তাকান, নামাজ এই জায়গায় লেখা আছে 1 নম্বরে নামাজ, তারপরে নামাজের ফরজ 13টা, নামাজের ওয়াজিব 14টা, নামাজের সুন্নত 28টে, নামাজ ভাঙ্গার কারণ 19টে, তারপরে এই সুন্নত, ওই নফল, এই মুস্তাহাব, এইগুলো কিতাব বইয়ে লেখা আছে। এইটা পড়লেন, এ হলো নামাজ পড়া হলো। এটা কি নামাজ পড়া হলো, কিন্তু কায়েম হলো না। বোঝেন নাই? কায়েম কি? নামাজের যে ক্রিয়া আছে, নামাজের একটা বেনিফিট আছে, নামাজের একটা অ্যাকশন আছে, ওই অ্যাকশনটা বাস্তবায়ন হওয়ার নাম হলো নামাজ কায়েম করা। নামাজের অ্যাকশন কি? যে ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ পাক নিজেই বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের অ্যাকশন হলো নামাজে নামাজিকে অন্যায় থেকে ফিরায়, আকাম থেকে ফিরায়, গুনাহ থেকে ফিরায়, অপকর্ম থেকে ফিরায়, সুদের থেকে ফিরায়, ঘুষের থেকে ফিরায়, জিনার থেকে ফিরায়, গান শোনার থেকে ফিরায়, গান গাওয়ার থেকে ফিরায়, বাজনার থেকে ফিরায়, মোবাইলের ভিতরে খারাপ ফাংশনে ঢোকার থেকে ফিরায়, জিনার থেকে ফিরায়, মদ গাঁজা আবাদ থেকে ফিরায়, আইলঠেলার থেকে ফিরায়, জালদলির থেকে ফিরায়, মিথ্যা সাক্ষী থেকে ফিরায়, মিথ্যা মামলার থেকে ফিরায়, অকথ্য ভাষায় গালাগালি করার থেকে ফিরায়, যৌনাঙ্গকে ফিরায়, হাত পাকে ফিরায়, কানে ফিরায়, চোখে ফিরায়। তোমার নামাজ যদি তোমার দেহের মধ্যে বাস্তবায়ন হয়, এদিক তাকান, যদি তোমার দেহের মধ্যে নামাজ বাস্তবায়ন হয়, তুমি এটা বুঝতে পারবা নামাজ পড়তে পড়তে তোমার মুখটা কন্ট্রোল হয়ে গেছে, আর মুখে কোনো হারাম নিতে চায় না, মুখে অকথ্য ভাষায় গালাগালি করতে চায় না, গালাগালি করতে গেলে লজ্জা লাগে, আল্লাহর ভয় অন্তরে আসে, গীবত শিকায়েত মুখে করতে চায় না, হারাম জিনিস খাইতে চায় না, মদ গাঁজা বা বিড়ি সিগারেট জিহ্বায় নিতে চায় না, তখন বুঝবেন যে নামাজ আপনার জিহ্বার মধ্যে কায়েম হয়েছে। তবে এখনো চোখে টেলিভিশন দেখতে ইচ্ছা করে, চোখে ফেসবুকের ল্যাংটা ছবি দেখতে চায়, চোখে পরের নারী দেখতে চায়, পরের ভালো জিনিস চোখ দিয়ে দেখতে চায়, এই সমস্ত খারাপ জায়গা চোখ যাইতে চায়, তাহলে বুঝবেন যে নামাজ আপাতত জবানে কায়েম হয়েছে, কিন্তু চোখের মধ্যে কায়েম হয় নাই। যখন চোখও কন্ট্রোল হবে, চোখে খারাপ জায়গা যাইতে যাবে না, তখন বুঝবেন যে আপনার চোখের মধ্যে নামাজ কায়েম হয়েছে। কিন্তু কানে গান বাজনা শুনতে বড় শখ করে, কানে মিথ্যে কথার গীবত শিকায়েত শুনতে চায়, পরনিন্দা কানে শুনতে বড় মজা পায়, বুঝবেন যে নামাজ কানের মধ্যে কায়েম হয় নাই। হঠাৎ করে একদিন কানে বলবে আমি আর আজে বাজে শুনতে চাই না, ফাল কথা মোটে আমার শুনতে ইচ্ছা হয় না, গান বাজনা শুনতে ইচ্ছা হয় না, কালামে পাক তেলাওয়াত শুনতে মনে চায়, কারি সাইদুল ইসলাম আসাদের তিলাওয়াত, কারি আব্দুল বাসেদ খানের তিলাওয়াত, আরে হক্কানি উলামায়ে কেরামের বয়ান, সরমুনার পীর সাহেবের বয়ান, মাওলানা আকরাম আলী সাহেবের বয়ান, মাওলানা হিলাল উদ্দিন সাহেবের বয়ান শুনতে কানের ভালো লাগে, তখন বুঝবেন যে নামাজ কানের মধ্যে বাস্তবায়ন হয়ে গেছে, কায়েম হয়ে গেছে। এবার আপনার হাতে খারাপ জায়গা হাত দিতে চায়, চোখ ভালো হয়ে গেছে, জিহ্বা ভালো হয়েছে, কান ভালো হয়েছে, কিন্তু হাতে শুধু সুদে টাকা গুনতে চায়, হাতে শুধু ঘুষে টাকা গুনতে চায়, হাতে পরের মাল চুরি করতে চায়, পরের জিনিস ধরতে হাতের ভালো লাগে, হাতে পরের গায়ে হারামভাবে স্পর্শ করতে চায়, পরের গায়ে আঘাত করতে চায়, বুঝবেন যে এখনো হাতের মধ্যে নামাজ কায়েম হয় নাই।
হঠাৎ করে হাতে একদিন বলবেন, ও ভাই আমি আর এই কাম করতে পারবো না, কিয়ামতের ময়দানে আমি হাত সাক্ষী দেবে, আমি হাত তোমার এগেনস্টে সাক্ষী দেব, কাজে আমি অন্যায় করতে পারবো না, আমি তোমার সাথে একসাথে জাহান্নামে যাব, আমি এইটা পারবো না। হাতে কয় আর অন্যায় করতে পারবো না। এবার হাত কন্ট্রোল হয়ে গেছে, বুঝবেন যে আপনার হাতের মধ্যে নামাজ কায়েম হয়েছে, কিন্তু আপনার পা দুটো খালি চার দোকানে জাতি ঠেলে। সকালবেলা ঘুমের তো উঠিয়ে চল যাই একটু চার দোকান দিয়ে ঘুরিয়ে আসি। আর বাংলাদেশের চার দোকান হচ্ছে মিনি সংসদ ভবন, লোকাল সংসদ ভবন। এই জায়গা বলছে যত বুদ্ধিজীবীরা প্ল্যান দেয় সেই অনুযায়ী ডাক্তার ইউনূস আপাতত চালাচ্ছে, আগে হাসিনে খালেদা দেশ চালাইছে, চার দোকানে লাগে বুদ্ধি নিয়ে। কি যে ফাঁকা ফাঁকা বুদ্ধি, বুঝলেন? হাসিনের কোনো বুদ্ধি নেই, খালেদাতে আরই মূর্খ, আর ঈর্ষাদ তো এক নুস্য। কয় বুদ্ধিমান সংসদে বইছে। তোরা কি এরিস? আমি মাটি কাটি। তুই কি এরিস? আমি মাছ বেছি। তুই কি এরিস? আমি ভ্যান চালাই। তিন বুদ্ধিমান বসে বসে এখানে বসে সমালোচনা করে। এই চার দোকানে খালি যাইতে পেরেছে, ও জায়গা গিবাতের আলোচনা হয়, ও জায়গা পরনিন্দা হয়, ও জায়গা দুনিয়ার বাজে পচা কথা হয়, পায়ে খালি সেই দিক ঠেলে। বুঝবেন যে ফজরের নামাজ যদিও পড়ছেন, কিন্তু আপনার নামাজ পায়ের মধ্যে কায়েম হয় না, এই জন্য আজাগা ঠেলে। মাহফিলি যাবেন, মসজিদে যাবেন, সেদিক যাচ্ছেন না, পার মধ্যে হাঁটুর মধ্যে কড়কড় আছে, যাওয়া যায় না। বুঝবেন যে পার মধ্যে নামাজ কায়েম হয়নি, নামাজ পায়েও কায়েম হয়। কিছুদিন পরে পায়ের মধ্যে কায়েম হয়ে গেছে, পা কয় না আর খারাপ জায়গা যাওয়া যাবে না। দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, হিন্দু বাড়ির লাড্ডু খাওয়া আছে না? হিন্দু বাড়ি এদিক হিন্দু বাড়ি আছে নাকি? পুজোর সময় হিন্দুরা আমন্ত্রণ করে, নিমন্ত্রণ খাওয়ায়, আর মুসলমান যাইয়া কি সুন্দর হাসি হাসি বৌদিকে ফাঁসে বসিয়া একেবারে লাড্ডু খায়, লাড্ডু, নাড়ু 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 কয় নাকি? নাড়ু। আমি তাকে দাওয়াত দিছি, তোরা হিন্দু বাড়ি যাইয়া পুজোর সময় নাড়ু না খাইয়া আমাকে মাদ্রাসায় আসিস, আমরা মাটিতে কুলুকি ডালা বানাই তুইছি, ও তিনটে খাইয়া গিলাস পানি খেয়ে যাইস। মুসলমান লাড্ডু খাতে যাও। হঠাৎ করে একদিন নামাজ পায়ের মধ্যে কায়েম হয়ে গেছে, আর ওদিক যাইতে চায় না। কিন্তু এখনো লজ্জাস্থানে নামাজ কায়েম হয়নি। কি কয়? শরম গায়ে আবার নামাজ কায়েম হবে? হ্যাঁ, যতদিন পর্যন্ত শরম গায়ে নামাজ কায়েম না হয়েছে, অতদিন শরম গায়ে খালি অবৈধ দিক টানতে থাকে। আন্নাসু হারিসুন, আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া। আর মানুষের স্বভাব, যার থেকে নিষেধ করা হয় তার প্রতি লোভ হয়। বোঝে নাই? নিষিদ্ধ জিনিসের প্রতি লোভ। ঘরে সুন্দরী বউ আছে, প্রিয়াঙ্কা চোপড়া, চলচ্চিত্রের নায়িকা সুন্দরী বউ, তা থুইয়ে প্রেম করছে এক আলকাতরাতুন নিসার সাথে। এই আলকাতরাতুন নিসার সাথে সেই জায়গা প্রেমে বহুত মজা। কতবার যে জুতোর বাড়ি খাইছে আর আগান বাগান দা খাইছে, তবুও যে কোনো ভাগ পালি সেই জায়গা যাবে। ঘরে সুন্দরী বউ তার ভালো লাগে না, তার নিষিদ্ধ জিনিসের প্রতি লোভ বেশি। বেতন হালাল, তার প্রতি কোনো চাহিদা নাই, কত অনায়াসে ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু ঘুষির টাকাটা ধরিয়ে নিতে হবে। যাইয়ে রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে মুসাফা করে করে পকেটে, ট্রাকের সাথে মুসাফা, খালি এক পাল্টিতে কনকে। সবচাইতে বড় আমার জানা মতে বাংলার জমিনে, আমার বিশ্বাস সবচেয়ে বড় ঘুষখোর সাংবাদিকরা। সুদ না ঘুষ, ঘুষখোর সাংবাদিকরা। সুদখোর তো পরে কব, সাংবাদিকদের চাইতে বড় ঘুষখোর নাই। পুলিশের কাছে তো ঘুষ খায়, হ্যাঁ, পুলিশের কাছে তো ঘুষ খায়। এরা কারা? সাংবাদিকরা। পুলিশটা এক কাছে ফেলাই দিছে, স্যার 2 লাখ টাকা দেন, নাহলে কিন্তু রাতারাই ফাঁস করে দেবো। বাবা 1 লাখ টাকা নিয়ে সারি মাফ। আপনি খাইছেন 3 লাখ, আমার 1 লাখ দেবেন, কা দেন 2 লাখ দেন, আপনার 1 লাখ টাকা, নাহলে কিন্তু ফাঁস করে দেবো। বয়তে সেই 2 লাখ দিয়ে ফিট বাসায়। আমার মাদ্রাসায় একবার একটা ঝামেলা হয়েছে, পোলাপানে বাইরের একটা ছেলে 1 লক্ষ পিটাইছে, সে পিটাইছে পোলাপান, কিন্তু আমি বড় হুজুর, আমারে বিপদে ফেলানোর জন্যে এখন কেসও দিয়ে আইছে, সাথে সাংবাদিক সম্মেলন করবে। খবর পাইয়া, সাংবাদিকরা তো আমার পরিচিত, যে কয়জনটা ও সাজাইছে ও কয়জনের সাথে কথা কলিতে হবে না, তারপরও সে কয়জন মহাব্বতের ছেলে আমারে ফোন দিয়ে কয়, হুজুর 1000 টাকা দেন, তাহলে ওই ওর পক্ষে কিছু লাগবো না, 2000 টাকা। আমি বললাম যে ঘুষ দেব, তোকে 1 পয়সা দেবো না। এই বলে ওই সাংবাদিক আর এক দল পরিচিত, তাকে বললাম যে ওরা বিরক্ত করতেছে, ওকে একটু ঠেকান না কে। ওকে ঠেকাই টুকে আইছে, এ দল কাছে হুজুর ওকে ঠেকাতে 2000 টাকা লাগছে, আর আমাকে 2000, 4000 দেন।
ওকে ঠেয়াতি 2000 আর আমাকে 2000, 4000। আমি তো তোরা কি এলি, তাই তো 2000 টাকা দিম ঠেয়াতি ভাবতাম। সাংবাদিকরা আব্বারও ছাড়ে না ঘুষের হাতের থেকে, বাপের কাছ থেকে ঘুষ খায়, মার কাছ থেকেও খায়, পীর সাহেবের কাছ থেকেও ঘুষ খায়। সাংবাদিকরা সবচেয়ে বড় ঘুষখোর। যতদিন পর্যন্ত তোমার এই ঘুষের থেকে জিব্বারে কন্ট্রোল করতে পারো নাই, তুমি নামাজ যত বড় বুঝবা যে নামাজ কায়েম হয় নাই। এরপরে শরমগার অন্যায় যা আছে তা তো আছে। সারা শরীর কন্ট্রোল হয়ে গেছে, এখন আপনি ভালো হয়ে গেছেন, বাস আপনার কোনো গুনাহ ভালো লাগে না, গুনাহ মোটে ভালোই লাগে না, না হাতের গুনাহ, না পার গুনাহ, না কানের গুনাহ, না জবানের গুনাহ, না শরমগার গুনাহ, না পায়ের গুনাহ, কোনো গুনাহ আর ভালো লাগে না। এখন শুধু মসজিদ ভালো লাগে, তাবলীগ ভালো লাগে, তিলাওয়াত ভালো লাগে, জিকির ভালো লাগে, নামাজ ভালো লাগে, উলামায়ে কিরামের মজলিস ভালো লাগে, বাস আপনার বডি সুন্দর হয়ে গেছে। মসজিদে যে নামাজে দাঁড়াইছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি বলছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলেন বাল কাযাবতা, তুমি মিথ্যে কথা বলেছো। কি বলছেন? আরবি কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি। ইবাদত কার? আবুদু মানে আমি একা করি, ইয়াকা আবুদু আমি একা ইবাদত করি, ওয়া ইয়াকা আস্তাইন আমি একা তোমারই কাছে সাহায্য চাই। কিন্তু তা পড়েন নাই, পড়ছেন ইয়াকা নাবুদু আমরা সবাই তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন আমরা সবাই তোমার কাছে সাহায্য চাই। এই কথা যখন বলেন, আল্লাহ কয় বাল কাযাবতা, মিথ্যে কথা বলছিস। কিরম মিথ্যে কথা বললাম? নামাজ দি তুই একা পড়িস, তোর বউ পড়ে না, তোর ছেলে পড়ে না, ওই দামলা দামলা কয়টা রয়েছে বাড়ি, দামড়ি কয়টা রয়েছে, দামলা দামড়ি দিয়ে বাড়ি 7-8 জন, কেউ নামাজ পড়ে না, তুই একা পড়িস। আর একা হলি কবি আবুদু, আর সবাই পড়লি কই না আবুদু কবি। আবুদু 1 বছর, না আবুদু বহু বছর। তুমি পড়ছো না বুধু আমরা সবাই ইবাদত করি, আল্লাহ কয় কো নামাজ দি খালি তুই একা পড়িস, তোর বউ পড়ে না, তোর ছেলে পড়ে না, তোর ভাইয়ে পড়ে না, তোর বাড়ি আরো 4টি বাচ্চা দামলা দামলা ঘুরি বেড়ায়, এগুলি একটা নামাজ পড়ে না, আর তুই না বুধু কইস কা? মিথ্যে কথা কইছিস। তাহলে কি হবে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি যখন নামাজ কায়েম করে বেলাইছো, তোমার মধ্যে পরিবারের মধ্যে নামাজ কায়েম করো। বউরে দে পড়াও, ছেলেরে দে পড়াও, মেয়েরে দে পড়াও। কোন বয়সে পড়াবো, কোন বয়সের থেকে শুরু করব? আল্লাহর নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়সের থেকে নামাজের তাকিদ দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, বাচ্চাদের বয়স যখন 10 পার হয়ে একদিন বেশি হবে, ছেলে হোক আর মেয়ে হোক, বয়স যখন 10 পার হইয়া একদিন বেশি হবে, ওই একদিনে যদি সে 1 ওয়াক্ত নামাজ কাজা করে, একটা পিটেন দিও। আব্বার উপরে দায়িত্ব ওয়াজিব, সন্তানরে একটা পিটেন দাও। 2 ওয়াক্ত নামাজ কাজা করলে 2টা পিটেন দাও। এই পিটেন দেওয়া ওয়াজিব। পিটেন দিবা সন্তানের গায়ে, পিটেনটা লাগবে শয়তানের গায়ে। বলেন, পিটেন দিবা সন্তানের গায়ে, পিটেন লাগবে কার গায়ে? সন্তানের গায়ে। এভাবে পিটাইয়া নামাজ পড়াও। নামাজের জন্য পিটেন দেওয়ার হুকুম বিশ্ব নবী দিয়ে গেছেন। এবার পরিবারের সবাই নিয়ে যখন নামাজ পড়া শুরু করছো, তোমার না বুধু বলা ঠিক আছে, এবার জি আল্লাহ আমরা সবাই ইবাদত করি। পরিবারের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে, কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো না, বা ব্যবসার মধ্যে নামাজ কায়েম করো, ব্যবসারে ক্লিয়ার করো। খেত খামারের মধ্যে নামাজ কায়েম হয় নাই, মাঠে গেলে আইল ঠেলতি মনে চায়। আইল ঠেলা স্বভাবটা বুড়োদের মধ্যে বেশি। বুড়োরা আবার রাগ করেন না, বুড়োরা সংসারের কাজের থেকে রিটায়ার্ড হয়ে গেছে, ছেলেরা মোটামোটা কামাই, আরে বাপ রেখেছে। আব্বা আপনি জীবন ভরে খাটছেন পেটছেন, বুড়োকালে কিচ্ছু করবেন না, টাকা দেবো খালি মসজিদ মাদ্রাসা দান খয়রাত তবলিগ চরমনে এই কাটাবেন, আল্লাহ বিল্লে করুন, মাঠে মতে যাবেন না। বহুত গেছেন, এখন আমরা স্বাবলম্বী, লাখ লাখ টাকা কামাই করি। কিন্তু ছোটবেলা থেকে যদি ক্ষেত খামারে কাজ করার অভ্যাস থাকে, বুড়ো হলি ওর থেকে ফিরতে পারে না। আমি আমার বাপের সাথে ক্লাস 3, 4, 5 3 ক্লাস আল চড়ছি। সে সময় লাঙ্গলের গুটি আমার চাইতে উঁচু, দড়িয়ে ঠাইসে ধরে ঝুলি থাকতাম। ওই লাঙ্গল ফাংশন সব জানি। এখন এই হুজুর হয়ে গেছি, আন্তর্জাতিক হুজুর হয়ে গেছি, তারপরও আমার এই বিরতি টাইমে কাজ না করলে ভালো থাকে না। আমার বাড়ি 6 খান কাশি, ওই যে মাথায় দেয় রোদির ভিতরে একটা বাঁশ দিয়ে বানানো টুপা বা আমাকে দিকে মাথাইল, এ মাথাইল আমার আছে, বহুত কৃষকের মাথাইল নাই। গাছ কাটি খেত খামার করি, এটা অভ্যাস। বুড়ো হয়ে গেছে, যতই রিটায়ার্ড করে দিক, যত পয়সার মালিক হোক, কিন্তু ডাঙ্গায় না গেলে, চকে না গেলে বাল ঠেকে না। আসরের নামাজ পড়ে পাগড়ি একটা পরে তসবি একটা নাতে হয়ে যায়, এরপরে টেঙ্গি একটা নাতে করে চলে যায় খেতে, যাইয়ে
জিকির ফিকির তসবিহ তাহলিল জিকিরি জিকিরি কোপায়। মাঠে জমির ভিতর দিয়ে মাঝখান দিয়ে কত বন, সে জায়গাটা কব দেবে না, যত বন বুড়োর আলীর মধ্যে যাই হয়েছে, খালি আলী কুপাবে, আইল খসে তা জিকিরের সাথে কুপায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, জিকির ফিকিরে আইল খসে। 30 বছর পরে এই বুড়োর জমি বিক্রির সময় হলে ওই বুড়ো যদি জমি বেচে, কেউ যদি কেনে, কাকা ম্যাপে যা দেখলাম মাঠে কিতা হবে, বাবা মাইপে কিনো না, ওই খাতা কলমে যা আছে তাই কেন, মাপতে গেলে 2 কাঠা লস হয়ে যাবে তোমার, আর খাতা কলমে যা আছে সেইভাবে কেন, মাঠে 2 কাঠা বেশি ছাড়া কম নাই। খালেক মোল্লার জমি জীবনে কোনোদিন কম পড়ে না। আজ 30 বছর আইল খুঁজি, তা জিকিরির সাথে খুঁজি, খুব বরকতি আইল, খুব বরকতি আইল। নবী পাক বলেন, মান যালামা শিবরাম মিনাল আরদ তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি সাবউ আরদিন। পরের জমি যদি আধা হাত পরিমাণ ঠেলে খাও, পরের জমি আধা হাত পরিমাণ ঠেলে জোর করে খাও, আইল ঠেলে খাও, তাহলে বুঝবা যে তোমার নামাজ মাঠের মধ্যে কায়েম হয় নাই। তোমার ব্যক্তি জীবনে হইছে, পারিবারিক জীবনে হইছে, কিন্তু খেত খামারের জীবনে নামাজ কায়েম হয় নাই। কিয়ামতের ময়দানে 7টা জমিনে আংটা লাগাইয়া ঘাট ঠাইসা দরিয়া গলার সাথে বেঁধে দিয়ে ফেরেশতারা পিছনে 14 মহিনা গুরজু নিয়ে দাঁড়াবে, মাজার আইল মাসাল ভেঙ্গে ফেলাই দেবে পিটাইয়া, বলবে বুড়ো এই যে জমি, ওঠ সোজা হওয়া, জমি গালে গলায় বেঁধে দিচ্ছি সোজা। আমি এত ভাগে কি বুদ্ধি আছে, এত বড় জমি গলায় নিয়ে উঠা যায়নি, বুদ্ধি নাইতে জমিটা আইল ঠেলতে গেছে। বুড়ো গাছ লাগায়, বাড়ির পাশে গাছ লাগায়, গাছের গোড়াটা একেবারে নিজের সীমানা সমান সমান 1 ইঞ্চি ওই পাশে রায় না। এই গাছটা বড় হলি পরে ওদিক, এরকম মোটা হলি ওদিক আর 1 বিঘে চলে যাবে না। এবার ওনার গাছ, সবাই জানে যে ওনার গাছ, এবার গাছ যেখানে আইল সেখানে, ওইটা কেটে ফিরে আবার আরেকটা লাগায় তার ওই পাশে। বেড়া দেওয়ার সময় প্রত্যেকবার বাঁশের খুঁটি যে জায়গা পড়ছে, পরের বছর খড়ির বেড়া দিতে যে খুঁটি 1 খুঁটি ওই পাশে সরায়, বাড়ি টের পাওয়া যায় না। এইভাবে যদি 20 বছর পর্যন্ত আপনি বেড়া সরাই তাহলে আরেকজনের 2 কাঠা 5 কাঠা জমি দখল হয়ে যায়। লম্বা যদি জমির হয়, আপনার এই নামাজ এখনো পর্যন্ত এই বেড়ার মধ্যে যে নামাজ কায়েম হয় নাই। বলতে গেলে সারা রাত কেটে যাবে, চলে যাবো আর এক জায়গা। ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ আকিমিস সালাত, নামাজ কায়েম করবা, 1 নম্বর খুঁটি। 2 নম্বরে ওয়াতুজ যাকাত, যাকাত দিবা। এদিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ আমার দিক। নামাজ ছেড়ে দিলে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ না পড়ে, আপনারা সমাজও বেনামাজিরা বয়কট করেন। রমজান মাসে যদি কোনো বেনামাজি ইফতারি দিতে চায়, আপনারা বলেন কি বলেন না, এই তুই নামাজ পড়িস না, তোর ইফতারি খাবো না, বলেন না? বেনামাজির ইফতারি খাবেন না। তো নামাজ ছেড়ে দিলে লোকটা যেমন পরিত্যক্ত হয়, সে যেমন বয়কটযোগ্য হয়ে যায়, তেমনই এরপর জাকাত ফরজ হয়েছে, সে জাকাত না দিলে এরকম বয়কটযোগ্য। কিন্তু নামাজ না পড়ার কারণে তারে সমাজ থেকে বাদ দেই, তারে সব কাজের থেকে বাদ দিতে চাই, তার জানাজা পড়বো না বলে হুমকি দেই, অথচ লাখ লাখ কোটি কোটি টাকার মালিক জাকাত দেয় না, তাদের বেলায় আমাকে ও সমস্ত কোনো দান দেয় নাই, ওরকম কোনো ফিকিরই করি না। বরঞ্চ বড় লোক মানুষ, ওর জানাজায় যদি হাজির হই, তাহলে মোটা একটা দাওয়াত পাবানি, ইনশাল্লাহ গরু খাতি পারবানি, তার অন্য কোনো কিছু নাই। নামাজ তো পড়েই না, জাকাতও দেয় না, তবুও তার আমরা বয়কট করি না। জাকাত 2 প্রকার, এদিক খেয়াল করেন, এটাই বলবো আমার দিক, এদিক জাকাত 2 প্রকার। একটা হলো নগদ অর্থের জাকাত। নগদ অর্থের ভিতরে পরিমাণ দাঁড়াবে, 2টে দিকে পরিমাণ করতে হবে। যাদের আছে তৌফিক, ও ভাই একটু খেয়াল করেন, কিয়ামতে ধরা পড়ে যাবেন। জাকাত স্বর্ণ এবং রূপর নিসাবের উপরে। যদি কের ঘরে স্বর্ণ মোটেও না থাকে, 52.5 ভরি রূপও থাকে, তাহলে 52.5 ভরির উপর যে দাম আসে, এখন 2000 টাকা করে ভরি আছে, 1,05,000 টাকা 52.5 ভরির উপর দাম। আর যদি রূপ না থাকে, স্বর্ণ থাকে, তাহলে অন্য করে টাকা পয়সা নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে 7.5 ভরি স্বর্ণ হওয়ার আগে জাকাত ফরজ হবে না। 7.5 ভরি স্বর্ণ যদি নগদ স্বর্ণ হয়, এই 2টি হলো মূল নিসাব। এবার স্বর্ণ নাই কিন্তু টাকা আছে, স্বর্ণও নাই রূপও নাই, টাকা আছে, তাহলে টাকা কট্টু করে জাকাত দিতে হবে। আপনার ব্যাংকে জমা থাকুক, আপনার ইন্স্যুরেন্সে জমা থাকুক, আপনার দোকানের ব্যবসার মধ্যে থাকুক, আপনার ঘরের মধ্যে থাকুক, দৈনন্দিন সংসার চালাইয়া বছরের শেষে যে যদি আপনার ঘরে 1,05,000 টাকা থাকে, মুদি দোকান দিয়েছেন, দোকানের পুঁজি 1,05,000 টাকা, যে কোনো কাঁচামালের ব্যবসা করেন, পুঁজি আপনার 1,05,000 টাকা, একটু রাখিমালের ব্যবসা করেন, পুঁজি আপনার 1,05,000 টাকা, এই সংসার চালাইয়া 1,05,000 টাকার উপরে যদি বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে তার থেকে 40 ভাগের 1 ভাগ
জাকাত দেওয়া ফরজ। এবং এই ফরজটা কেমন ফরজ? ওই যে 40 ভাগের 1 ভাগ, 1,02,500 আর 5,000-এ যে কয় টাকা আসে, এই কয়টা টাকা আপনারই অর্জিত টাকা। 365 দিন আপনি এই পুরো টাকা খেয়ে ফেললে কোনো দোষ ছিল না, কিন্তু 365 দিনের পরে একদিন যখন বেশি হয়েছে, 366তম দিন যাইয়া এই 1,05,000 আর 5,000-এ যে কয় টাকা আসে, এই কয় টাকা আপনি ব্যবহার করা, এই কয় টাকা আপনার খাওয়া, এই কয় টাকা আপনার ব্যবহার করা, যেমন শুয়োরের পায়খানা খাওয়া যেমন, শুকরের গোশত খাওয়া যেমন, একেবারে সেম হারাম কোনো বেশ নাই। সর্বনিম্ন 1,05,000 টাকা পরিমাণ যদি আপনার থাকে। এবার কার পর দেখেন, খুঁজে দেখেন গ্রামে কি পরিমাণ মানুষ জাকাত ফরজ হয়ে গেছে, কি পরিমাণ মানুষ ধনী হয়ে গেছে, অথচ এক ফোঁটা ভ্রুক্ষেপ করে না। যার উপরে জাকাত ফরজ হয় নাই এই পরিমাণ, সেই লোকটা জাকাতের টাকা খাইতে পারবে। যার পর জাকাত ফরজ হয় নাই এই পরিমাণ হলে জাকাত ফরজ। কথা কি বোঝা যাচ্ছে? আমি কি আজে বাজে কথা করছিলাম? এদিক খেয়াল করে, যার পর এই পরিমাণ টাকা নাই, যার পর জাকাত ফরজ হয় নাই, ওই লোকটারে জাকাত দেওয়া যাবে, সে জাকাত খাইতে পারবে। পোশাক আশাক ভালো, চাল চলন ভালো, বাজার গট করে ভালো, কিন্তু তার মূল পুঁজি নাই। দৈনন্দিন যা কামাই করে তা দিয়ে খেয়ে দিয়ে ভালো আছে, কিন্তু লোকটার পর জাকাত ফরজ নেই। তারে আপনি জাকাতের টাকা দিতে পারবেন, সে জাকাত খেতে পারবে। তবে এই জাকাত দিতে গেলে জাকাত দেবেন কারে? আব্বা, মা, দাদা, দাদি, নানা, নানি, অর্থাৎ নিজের থেকে আপনার উপরে যারা আছে, মা বাপ, দাদা দাদি, নানা নানি, এই 4 জন হলো আপনার উপরে 6 জন। আর আপনার নিচে আপনার ঔরসের সন্তান, ছেলে মেয়ে, নাতি নাতনি, পুতা পুতনি, তার শাখা, এদেরকে আপনার জাকাতের টাকা দিতে পারবেন না। ভাই বোনরে জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে, চাচা চাচিরে টাকা জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে, মামা মামিরে জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। তবে তাদের গরিব হতে হবে, তারা ধনী হইলে তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজন গরিব, কিন্তু আত্মীয়, নিকটতম আত্মীয় জাকাতের টাকা বলে দিলি পারা, তারাও নিতে লজ্জাবোধ করে, নিজের একটু বিবেকে বাধা দেয়। সেই সময় তাদেরকে জাকাতের নাম কয়ে দেবেন না, এমনি বলবেন যে এই টাকাগুলো খরচ করেন, এই টাকাগুলো খরচ করেন। ফাঁকে আপনি মনে মনে জাকাতের নিয়ত করবেন, বাস হয়ে যাবে। সাথে একটা মশালা জেনে নেন, আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি 50 লাখ টাকা দান করে দিয়েছেন, সারা বছর ধরে 50 লাখ টাকা দান করে দিয়েছেন 1 কোটি টাকা থেকে, কিন্তু 40 ভাগের 1 ভাগ যে জাকাত ফরজ, এই নিয়তটা আপনি করেন নাই। এই নিয়ত না করার কারণে 50 লাখ টাকা না, 1 কোটি টাকা ধরিয়ে দিয়ে দিলেও আপনার জাকাত যে ফরজ ছিল, সেই ফরজ তরকের গুনাহ থেকে যাবে। কথা কি বোঝা গেছে? এ হলো মালি জাকাত, টাকার জাকাত, নগদ অর্থের। আর একটা জাকাত আছে, আপনি খেয়াল করেন, আপনার কাছে 10 লাখ টাকা আছে, এর জাকাত দিয়েছেন। আপনার মাঠে 2 বিঘা জমি আছে, ওতে আপনার 100 মণ পিঁয়াজ হয়, 100 মণ পিঁয়াজ হয়। উষ্টি জমি, বাংলাদেশে যত জমি আছে, এই জমির 90% উষ্টি জমি। উষ্টি জমির ওসর দিতে হয়, খেরাজি জমির ওসর দিতে হয় না। মুফতি সাইদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহে, নোয়াখালী ফেনীর, উনার ফতোয়া, আমি ওনার ছাত্র, উনি তৎকালীন বাংলাদেশের সর্বসেরা মুফতি ছিলেন। হুজুর বলছেন, বাংলাদেশের এখন সমস্ত জমির ফসলের ওসর দিতে হবে। পরিমাণ কি? পরিমাণ কি? এই যে ওসর, যেমন জাকাতের টাকা 40 ভাগের 1 ভাগ যেটা আপনার গরিবরা দিয়ে দিতে হবে, ওই টাকা খাওয়া আপনার যেমন হারাম। আবার 1 লাখ টাকায় 2,500 টাকা জাকাত হইছে, ওই জাকাতের টাকা খাওয়া, আপনার নিজের টাকা নিজের খাওয়া যেমন হারাম, এবং হারামের সাইজ কি? শুয়োরের গোশত খাওয়ার মতো হারাম। সেম, আপনার জমিতে 1 মণ পেঁয়াজ হইছে, এই পেঁয়াজ ফলাইতে অনেক খরচ আছে, এই 1 মণ পেঁয়াজের 1 কেজি পেঁয়াজ 40 ভাগের 1 ভাগ আপনার খাওয়া হারাম। এইটা গরিবকে দিতে হবে। যদি 1 কেজিও ফসল হয়, তবুও তার ভাগ দিতে হবে। এই জাকাতের ফসলের ওসর দিতে যে 3টে ক্লাস মনে রাখতে হবে। 1 নম্বরে হলো ওসর, 2 নম্বরে নেসফে ওসর, 3 নম্বরে রুবে ওসর। এটা মনে বুঝতে কষ্ট আসছে, মানে এই মাঠের প্রয়োজনের খেলাফ বলতেছি নাকি আমি জানি না। ওই যে কয়জন নড়াচড়া করতেছে, একটু কয়ে যান দি ওসর কারে কয়, এই যে কয়জন চলে যাচ্ছে একটু কয়ে যান। আসেন, এ কথাগুলো সচরাচর বলা হয় না, কোনো বক্তাই বলে না। বক্তা নিজের ভাইরালের জন্য যা যা লাগে গান গজল গাইতে মজলিস গরম করে থিয়ে চলে যায়। আর হাসিনে খালেদার বিপক্ষে 2 নারাই তাকবীর দিতে পারলি অজের নিসাব পুড়িয়ে যায়। এই জরুরি মশালাগুলো কেউ বলে না, নামাজের মশালা বলে না। আমি তো বলি থাকি মাঝে মাঝে, আজকে সেদিক যাই না, আজকে এইটাই বলবো। আমার ফিকির, ইসলামের 2 নম্বর ভিত্তি জাকাত। জাকাত টাকার জাকাত, স্বর্ণের জাকাত একরকম। আর আপনার উৎপন্ন ফসলের, যেই ফসল ফলাইতে একমাত্র বীজ বেসন ছাড়া আর আপনার জমি ছাড়া
আনুষঙ্গিক পানি দেওয়া লাগে না, সার দেওয়া লাগে না, কীটনাশক দেওয়া লাগে না, পাহারাদারি করা লাগে না, বেড়া দেওয়া লাগে না, মোটামুটি অন্য করে বাড়তি খরচ নাই। এই ফসলের 10 ভাগের 1 ভাগ আপনার নিজের জন্য হারাম, এটা গরিবের হক দিতে হবে। 10 মনে 1 মন, 10 কেজিতে 1 কেজি, এ জায়গায় কয় মন হওয়ার পরে দিতে হবে তা না, এই 1 কেজি হলেও তার 10 ভাগের 1 ভাগ। 100 মন হলে আপনাকে দিতে হবে 10 মন। কোন ফসল? যে ফসল ফলাইতে খরচ নাই, অর্থাৎ কম খরচ। যেমন আপনি বাঁশ লাগাইছেন, 1 বিঘা জমিতে বাঁশ লাগাইছেন, বাঁশ একবার লাগাইতে চলে আসছেন আর হয়ে রয়েছে জাড়কে জাড়, প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ গরিবকে দিতে হবে। নিজেই কাটিয়ে দিয়ে আসবেন, গরিব আসবে কেন? আপনি কাটিয়ে দিয়ে আসবেন, কারণ ওই বাসটা আপনার ব্যবহার করা হারাম। হারাম মাল আপনার বছরের শেষে আপনার জাড়ের মধ্যে থাকবে কে? বের করে দিতে হবে, কাটিয়ে দিতে হবে। কথা বলেন। এবার হুজুররা যদি বাঁশ কাটতে যায়, ওরে আল্লাহ, দেয় তো না, দেবেই না, দিতে দিতে একখান আহিয়ালা বাঁশ দিয়ে দেয়। আমার সুলতানসি মাদ্রাসাতে এবার ফুকরো মাদ্রাসায় বাঁশ কাটতে এসে, আপনাকে সালতার এই পুরদোর বাড়ি মাওলানা আব্দুর রহমান, সে ফুকরো বাঁশ কাটতে এসে এমন একটা বাঁশ দেশে, বাঁশ কাটছে, বাঁশে কোপ দেশে, ভুল বুড়ে যাই একজনের পায়খানার উপরে পড়ছে, রান্নাঘরের উপরে পড়ছে। পুরন সে রান্নাঘরের খুঁটি নাই, তা পুই পুকায় খাইয়ে মুড়মুড়ি হইয়ে ফেলাইছে। তারপর পড়ছে, লাস্টে বাঁশ তো দেশে যা এক কান দেশে, সেই রান্নাঘরের জরিমানা দিয়ে লাগছে 4000 টাকা। তাহলে আহিওয়ালা বাঁশ এসছে ভালো না? আপনার বাঁশটা ছোট পাট, যাও ওই কয় মধ্যে নিয়ে যাও, ওই কয় মুঠা নিয়ে যাও, ও সব হবে না। 40 ভাগের 1 ভাগ। পাটের পিছনে খরচ বেশি, 40 ভাগের 1 ভাগ। আমাদের এলাকায় কিছু ফসল আছে, কলাই ফসল, কলাই মুসুরি, ওই একবার বুনই দিয়ে চলে আসে, শেষ পেশ কিছু দেওয়া লাগে না। এরপরে হয়তো একটু পাহারা টাহারা দেওয়া লাগে, মাঝারি ধরনের খরচ আছে, তার 20 ভাগের 1 ভাগ দিতে হবে। ইরির পিছনে খরচ বেশি, পেঁয়াজের পিছনে খরচ বেশি, পাটের পিছনে খরচ বেশি, আখের পিছনে খরচ বেশি। এই সমস্ত ফসলের 40 ভাগের 1 ভাগ আপনাকে দিতেই হবে। আমি কেন এত তেলাই আপনার কাছ থেকে নেব? আমি এত ওয়াজ করি আপনার কাছ থেকে কেন নেব? আমি আপনার বাড়ি বাড়ি যে কেন নেব? আপনি যেমন মসজিদে যে নামাজ পড়েন, আপনি নামাজ পড়তে মসজিদে দেওয়া লাগে, আপনার এই মালের জাকাত দিতেও গরিবের বাড়ি যেতে হবে। গরিব আপনার বাড়ি আসতে পারবে না। আপনার হজ করতে কোন জায়গায় যাওয়া লাগে? কথা কন না। হজ করতে কোন জায়গায় যাওয়া লাগে? একটু কন না, কোন জায়গা? আপনি অসুস্থ বলে কি মক্কা আপনার বাড়ি চলে আসে? মক্কা বাড়ি চলে যায়, আমি চলে আসছি, তুমি একটু হজটা করিয়ে দাও, এই নাকি? আপনার যত কষ্ট হোক মক্কায় যাওয়া লাগে, ঠিক না? ঈদের নামাজ পড়তে ঈদগায় যাওয়া লাগে কি লাগে না? আপনি পারতেছেন না বলে ঈদগাহ আপনার বাড়ি চলে আসে? তা আসে না, ঈদগায় যাওয়া লাগে, ঠিক? জুমা নামাজ পড়তে মসজিদে যাওয়া লাগে, জুমা পড়তে যাওয়া লাগে। অসুস্থ বলে কি মসজিদ আপনার বাড়ি চলে আসে? তা যদি না আসে, তাহলে জাকাত পরিশোধের জন্য গরিব আপনার বাড়ি কেন আসবে? আপনি যাইয়ে দিয়ে আসবেন। সেখানে ওলামাই কেরাম, তোলাবায়ে জাম একটু আসে, তারপরও তাকে ওরে জাতি বেজাতি কয়, যাও হুজুররা ইউনুস ডাক্তারের কাছে, আমাদের কাছে আইসো কে? আক্কা বাক্কা খেয়ে বলে। আবার যদি হুজুররা আমলিগের সাথে জোট দেয়, আর আমলিগ যদি জিতে যায়, বিএনপি এলাকে বাড়ি গেলে কয়, যাও হাসিনের নৌকোয় ওটাকে দিবেন জম্মের দিয়া দান। এবার যদি হুজুররা বিএনপির সাথে জোট দেয়, হুজুররা তো এতালে ওতালে থায়, বিএনপির সাথে জোট দেয়, আমলিগ এলাকে বাড়ি গেলে, যাও ধানের শেষে ভোট দিছো, বস্তা ভরে ধান নয়, আমাকে বাড়ি আইসো কে? আপনাকে বাড়ি আসছি আপনারে বাঁচানোর জন্য। 40 ভাগের 1 ভাগ যদি কোনো মতে ফুলোই ফেলায় ফানাই ফুলোই নিতে পারি, তাহলে আপনি বিপদের থেকে বাঁচে গেলেন। 39 ভাগ হালাল বছর বলে হালাল খাবেন, আর আমাকে দেবেন না, আপনি খান। আপনার ওই 1 ভাগ না বের করা পর্যন্ত আপনার 39 ভাগও হারাম, আপনার 39 ভাগও হারাম, আপনি কোনোটা খাতে পারবেন না। এদিক তাকান, একটা উদাহরণ বোঝেন। বাজারের থেকে 500 টাকা দিয়ে একটা পোলট্রি কিনছেন 2 কেজি, আস্ত জীবিত পোলট্রি কিনছেন। এই পোলট্রিটা আপনার মাইপে দেশে 250 টাকা কেজি। 250 টাকা কেজি দরে 2 কেজি পোলট্রি 500 টাকা দিয়ে আনছেন। এবার হিসাব লাগান, ওই পোলট্রির ভিতরে কি কি আছে? পোলট্রির গায়ে পরপাকনা আছে না? পরপাকনারও কেজি 250 টাকা। কতক্ষণ? ওর পেটের মধ্যে মলমূত্র আছে না, তার কেজিও। ওর গায়ের মধ্যে রক্ত আছে, তার কেজিও 250 টাকা। ওর ভিতরে কিছু হারাম পার্সপাতি আছে, তার কেজিও 250 টাকা। সারাদিন ভ্যান চালাইয়া 500 টাকা দিয়ে পোলট্রি কিনে এনে বউরে বলছেন, ওর সবটা কিন্তু 250 টাকা কেজি, ওর কিচ্ছু বেলা মিডিয়া। খাওয়া হালাল, জায়েজ আছে। এবার কি করবেন? বউরে বলছেন যে আমরা 2 জন মানুষ, পুরো মুরগি লাগবে না, 1 খান ঠ্যাং কাটিয়ে বিকেলে রান্না করো, বাকিটা আর এইভাবে 1 ঠ্যাং করে কাটিয়ে কাটিয়ে রান্না করো। এতে কি হালাল হবে? জায়েজ হবে? জায়েজ হবে না। কি করতে হবে?
মুরগিরে জবাই দিতে হবে নিয়মতান্ত্রিকভাবে, ওর মধ্যে অন্য কের হক আছে, সেই হকটা বের করে দিতে হবে। কার কি হক আছে? পর পাখনা মাটির হক, তারে দিয়ে দাও। রক্ত শিয়াল কুত্তর হক, বিলাই কুত্তর হক, দাও বের করে দাও, তারা খেয়ে যাক। নারী বুড়ি কাকশগুনের হক ফেলাই দাও, তারা খেয়ে যাক। এইভাবে যার যার হক বের করে দাও, তারপরে যেটুক থাকবে সেটুক তোমার। তার আগে তুমি মুরগির কোনো পার্স কাটি খাতে পারবা না, মুরগির একটা ঠ্যাংও কেটে খেতে পারবা না। সেম আপনার এই যে জাকাতের মাল ফরজ বের করে দেওয়া, আপনি যতক্ষণ পর্যন্ত যার যার হক বের না করে দেবেন, অতক্ষণ পর্যন্ত বাকি অংশ আপনি ব্যবহার করতে পারবেন না। আমি কি বুঝতে পারছি? কেন দেবেন না? আমি কেন তেলাই নেব? যদি আপনি ফসলের জাকাত দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি বরকত আপনার ফসলের মধ্যে দিয়ে দেবে। 1 নম্বর নামাজ, 1 নম্বরে কলেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রমজানের রোজা, 4 নম্বরে জাকাত, 5 নম্বরে আল্লাহ তাআলা তৌফিক দিলে হজ করব। রাজি আছেন তো? তৌফিক দিলে হজ করবেন তো? কেন করবেন না? 10 বিঘে জমি বানান, খালি জমি কেনেন না, জমি কেনেন, একটু মক্কা দেখার শখ হয় না? কেন বাপ? বহুত মানুষ আছে জমির এত লুবি, জমি কিনতে 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 মরে যাবে, তবু ভালো একটা মাছ কিনে খাবে না, ভালো একটা লুঙ্গি কিনে পরবে না, ভালো একটা কাপড় কিনে গায়ে দেবে না, ভালো একটা বেড বিছানার পর শোবে না, ভালো একটা খাট বানায় শোবে না, বাজারেতে ভালো একটা মাছ কিনে খাবে না। সন্ধ্যের সময় বাজারে যাবে, যাই কয়টা সেলাফুটি শুষলো মুসলো কিনে নিয়ে আসবে। এই তাও আদা ফসা আদা কাঁচা, বিটিকে কাছে দিলি, বিটের কাছে যা তোর মারে দিয়ে কুটা গিয়ে পারবো না সময়, এই লাগিয়ে গেল বাড়ি চুল চিরাচিরি কেন যাও। আগবাজারে যাবেন, পয়সা থাকলে ভালো মাছ কিনবেন, বাজারের সেরা মাছ কিনবেন, ভালো খানা খাবেন, ভালো পোশাক পরবেন, তৌফিকের সাথে এগুলো ব্যবহার করে আল্লাহর শুকর আদায় করবেন। গোটা দুনিয়া হালাল ভাবে ব্যবহার করে একবার পড়বেন আলহামদুলিল্লাহ, বাস আপনি ঋণ পরিশোধ, আল্লাহ থেকে দিনা পরিশোধ হয়ে গেছেন, খাওয়াও হয়ে গেল, দিনাও পরিশোধ হয়ে গেল। সুযোগ মতো দেবেন। এই মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, সরকার সাইডে পয়সাও দেয় না, কত কষ্ট করে উলামায়ে কিরাম চালায় তা জানেন? একদল মানুষের আজীবন অভিযোগ থেকে যাবে, আরে হুজুররা লাখ লাখ টাকা মাইরিয়ে খাচ্ছে ওর মধ্যে, আপনি কয়টা দেন? আমি তো সপ্তাহে 1 পোয়া মুষ্টি চাল দিই। তো তোমার 1 পোয়া মুষ্টি চাল দাও, এই লাখ লাখ টাকা গোছাতে কয় পোয়া মুষ্টি চাল লাগে? হিসেব করছো কোনোদিন? লাখ লাখ টাকা মারে পাই কোন জায়গা? আমি আজীব হয়ে যাই, মোহতামেমরা বলে লাখ লাখ টাকা মারিয়ে খায়। আমি মাদ্রাসার মোহতামেম, আজ 20 সালের মে মাসের 1 তারিখে আমার মাদ্রাসা আমি প্রিন্সিপালের দায়িত্বে বেতনভুক্তভাবে জয়েন করছি। তো সেই থেকে 20 সালের মে মাসের থেকে 25 সাল তো শেষ হতে যাচ্ছে, আর এই মাস চলতেছে 1 তারিখ, এর ভিতরে 1টা টাকাও বেতন নিতে পারিনি। 30,000 টাকা বেতন ধরছে, এবার সবার সময় শুনলাম আমার 19 লাখ টাকা বেতন পাওনা হয়েছে। এ তো গেছেই গেছে। এরপরে এর ভিতরে হিসেব রাখছে যেটুক, তাই হলো প্রায় 38 লক্ষ টাকা মাদ্রাসায় দিছি। এরপরও উস্তাদদের বেতন বাকি রয়েছে প্রায় 20-22 লাখ টাকা। কোত্থেকে মারিয়ে খাবো? আমি তো জানি না যে মারার জায়গাটা কোন জায়গা। আপনারা দেন 100 টাকা, 200 টাকা, সদকা, ফেতরা, মান্নত, খয়রাত, এই 12 ভেজাইলের টাকারে পরিষ্কার করে, ফিল্টার করে, সুন্দর করে, সাইজ করে, এর মধ্যে তো উস্তাদদের বেতন, ছাত্রদের খোরাক। ছাত্র একটা মাদ্রাসার মাহফিলের দিন আমার রুমে খেদমতে ছিল, এ ছেলেটা মাহফিলের শেষ রাত্রে যাইয়া এই রাত 12টা 1টার দিক গুল্লি দিয়ে পড়ে এই বাম হাত কান ভেঙে গেছে। গরিবের পোলা, সেই রাত্রে 5,000 টাকা দিয়ে পাঠাইছি, ব্যান্ডেজ করে দিয়েছে, সারে নাই। ফিরে ডাক্তারের কাছে আনছে, 30,000 টাকা লাগবে, সেই 30,000 টাকা দিয়ে দিছি। মাদ্রাসার টাকা না, কোত্থেকে দেবে মাদ্রাসা? অভিযোগ করা যায় বহুত কিছু। একটা এত বড় প্রতিষ্ঠান চালায় দেখেন, 5 জন সদস্য ফ্যামিলিতে মোটা একটা চাকরি করেন, তারপরে নুন আনতে পান্তা ফুরোয়। আর এই জায়গায় এত মানুষকে বেতন দেওয়া লাগে, এত ছাত্রদের খাওয়ানো লাগে, ঘরবাড়ি বানানো লাগে, নাই আয়ের নির্দিষ্ট কোনো উৎস। কেন আপনি অভিযোগ করেন? কিছু দেওয়ার অভ্যাস করেন। আর এটাকে জরিমানা মনে করবেন না যে আমার ফসলের থেকে দিতে হবে, টাকা থেকে দিতে হবে, এটা জরিমানা নো। এটা আপনার উপরে ফরজ, ইসলামের 5টা ভিত্তির একটা ভিত্তি। আদম আলাইহিস সালাম আজ থেকে মাত্র 10,000 বছর আগে দুনিয়া আসছেন, তারও 50,000 বছর আগে কাবাঘর বানাইছে। বলবেন সুবহানাল্লাহ? তো এই কাবাঘর নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় শেষ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম কাবাঘর বানাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম 2 বাপ বেটা মিলে কাবাঘর বানাইছে। কাবাঘর কার ঘর? বাইতুল্লাহ। কাবাঘরের নাম কি আরবিতে বলে? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তো আল্লাহর ঘর আল্লাহর নির্দেশে বানাইলেন। কিভাবে বানাইতে হবে? স্ট্রাকচার জিবরিল আলাইহিস সালাম আইসা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইছে, এইভাবে বানাবেন। তো আল্লাহর হুকুমে জিবরাইলের প্ল্যানের ইঞ্জিনিয়ার জিবরিল আলাইহিস সালাম বানাই দিচ্ছেন সেইভাবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বানাইলেন কাবাঘর।
এ ঘর বানানো পর্যন্তই শেষ, এবার বানানোটা কবুল হওয়া না হওয়া তা নিয়ে তো ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা করার দরকার নাই। কিন্তু কাবা ঘর বানাই উনি কয় ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, কাবা ঘর যখন ইব্রাহিম আর ইসমাইল দুই বাপ বেটা নির্মাণ করেছেন, তৈরি করে ফেলেছেন, এরপরে আল্লাহ পাকের কাছে হাত তুললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, আমার পরিশ্রম আমি করেছি, এই পরিশ্রমের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে তুমি ক্ষমা করে দাও, আর এত পরিশ্রমের পরে যদি তুমি কবুল না করো তাহলে আমার পরিশ্রমের কোনো ফল হবে না, কোনো সার্থকতা নাই। কাজেই তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি শুননেওয়ালা, তুমি জাননেওয়ালা, তুমি দেখতেছো আমি কিভাবে বানাইলাম, মেহেরবানি করে আমার এই পরিশ্রমটা তুমি কবুল করে নাও। জোরে কর না আমিন। এজন্য দোয়ার ভিতরে মাঝে মাঝে পড়বেন, শুধু শেষে আর শুরুতে না, মাঝে মাঝে পড়বেন, কিছু কিছু বলে বলে বলবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, সেই দোয়া আমিও করলে ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করছে, আমার দোয়া আল্লাহ কবুল করতে পারে। সবাই বলেন আমিন। ছোট্ট সংক্ষেপে বলছি 38 মিনিট, চেষ্টা করবো এর মধ্যেই শেষ করার। আরে পাগলামি করলে হবে নাকি, সারা রাত ওয়াজ করলাম, এর মধ্যে অর্ধেক মানুষের ফজরের নামাজ নষ্ট হয়ে যাবে, সেটা ঠিক হবে নাকি না? আমার ভাষার চামড়া থাকো না বাড়ির চালায়। আল্লাহ আপনারে ধরবে আগে, তোকে ফজরের নামাজ কো, আপনারা বলবেন আল্লাহ আইসি সে সন্ধ্যের সময় নাসির হুজুরের ওয়াজ শুনতি, উনি ঠেলতে ঠেলতে রাত 12টাতে 1টা 2টে বাজা দেয়, পরে বাড়ি যে খেয়ে দিয়ে সুতি বাজে গেছে 3টে, শুইছি আর উঠতে পারি নেই, এইভাবে ফজর ছুটিয়ে গেছে। ধরবে আমার যাই চোরা, তোরে রাত চুয়াজ করতে কন্ট্যাক্ট দিয়েছে কিনা, তোরে আকাম করতে কইছে কিনা? আমি কই আল্লাহ আমি তো আইছি সময় মতো, এই ঝামেলাটা বাঁধাইছে রাজাপুরি শফিকরে ধরবে যাই, তোরে এই কন্ট্যাক্ট দিয়েছে কিনা? আল্লাহ আমি তো কোন সময় মিলে যান, বক্তা এভাবে বেশি হয়ে গেছে, তা কি এরবো? আপনাকে বাঁচানোর জন্য ওয়াজ দিয়ে যদি লাস্টে হুজুররা ধরা পড়ে যায়, এই কুয়োরা ওই ও জায়গা ছাড়া যাবে না, ছুটা যাবে না, শোনা হয়তো কুয়োরা আল্লাম খানিক, এই কুয়োরা ওই ও জায়গাতে বাঁচা যাবে না। কাজেই নিজের মূল জিনিসটা ঠিক রাখতে হবে, যাই হোক না কেন। খেয়াল করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের বড় মায়ার সাথে একটা ডাক দিচ্ছেন। আয়াতটা হলো মাদানী আয়াত, আমি যে আয়াতটা পড়ছি মাদানী আয়াত। মাদানী আয়াত বোঝেন? নবী আলাইহিস সালাম হিজরতের পরে মদিনায় যাওয়ার পরে যে আয়াতগুলো নাজিল হয়েছে, এই আয়াত মক্কায় বসেও যদি হুজুর মদিনাতে অনেক সময় মক্কায় আসছে না, মক্কায় আসলে আয়াত নাজিল হয়েছে, কিন্তু তারপর আয়াতটার নাম মাদানী আয়াত। দুই ভাগ করছে, হিজরতের আগের আয়াতের নাম মক্কি আয়াত, আর হিজরতের পরের আয়াতগুলির নাম মাদানী আয়াত। মক্কি আয়াতের শুরুতে, মক্কি আয়াতের ভিতরে একটু চিনার জন্য বলছি, যে সব জায়গায় আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়ে কথা বলছেন, মানুষকে ডাক দিয়েছেন যে হে মানব জাতি, সে জায়গা আল্লাহ তাআলা মক্কি আয়াতের ভিতরে ইয়া আইয়ুহান নাস শব্দ বলছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, এরকম ইয়া আইয়ুহান নাস দিয়ে যত দেখবেন চোখ বুঝে বুঝবেন যে এটা হিজরতের আগের আয়াত। হে মানব জাতি, মুসলমান অমুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারা নাস্তিক মুরতাদ বেঈমান কাফের মুশরিক যত আছে সব মানব জাতি, তাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা ডাক দিয়ে কথা বলছে। মদিনায় হিজরতের পরে যে ডাক দিয়েছেন সেই ডাকের ভিতরে আল্লাহ ভাষা পাল্টাই দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা অন্ধ জগতে আসো। ভাই অন্ধকারের ভিতরে, গভীর অন্ধকারের মধ্যে আপনার ঘরে আপনি আছেন, দরজা জানলা সব বন্ধ, ঘরের ভিতরে কোনো লাইট নাই, আকাশও আমাবস্যার রাত, তাহলে ঘরটা কেমন অন্ধকার হয়? আপনার নিজের ঘরের ভিতরে কোথায় কি রাখছেন তা কি চোখে দেখেন? হাত দিয়ে টোকাইতে গেলেও সব কিন্তু ঠিক মতো পাওয়া যাবে না। আটা দিচ্ছেন একদিক, চলে যাবেন দেখবেন আর একদিক, এটা অন্ধ জগৎ, ওর মধ্যে কিছু দেখা যায় না। দুনিয়ার নামও অন্ধ জগৎ,
এ জায়গা বসে আল্লাহকে দেখা যায় না, দুনিয়ায় বসে ফেরেশতা দেখা যায় না, দুনিয়ায় বসে জান্নাত দেখা যায় না, দুনিয়ায় বসে জাহান্নাম দেখা যায় না, দুনিয়ায় বসে পুলসিরাত দেখা যায় না, দুনিয়ায় বসে হুর দেখা যায় না, দুনিয়ায় বসে গেলমান দেখা যায় না, দুনিয়ায় বসে পুলসিরাত দেখা যায় না, দুনিয়ায় বসে কবর আযাব দেখা যায় না। এটা হলো অন্ধ জগৎ। তবে আপনার ঘরের ভিতরে যেমন সব মাল আছে, অন্ধকারের কারণে দেখেন না, আমি যে কয়টার নাম বলছি এ সবই আছে, কিন্তু অন্ধ জগতে আসি বিদায় দেখতে পারি না। কতক্ষণ? তবে যেগুলোর নাম বলেছি আপনাদের কি বিশ্বাস হয় এগুলো আছে? আল্লাহ আছে, ফেরেশতা আছে, আল্লাহু আকবার, হাসরে মাঠ হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, মিজান আছে, হিসাব হবে, কিয়ামত হবে, কবর আযাব আছে, শতভাগ বিশ্বাস হয়? বাপ ভালো না, এই তো দিলে কি হবে, 1 3 4 বার হয় 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 এরকম তো। তাহলে সত্যি কি বিশ্বাস হয়? তাহলে আপনারা অন্ধ জগতের অটল বিশ্বাসী, সাথে পাগল। এর সাথে আর একটা আদরের কথা হলো পাগল। পাগল মানে ওই বাজারে ল্যাংটা পাগল না। ছেলে গোল্ডেন এ প্লাস পেয়ে আসছে, আপনি বুকের সাথে জড়ে দেন, ওরে আমার পাগল রে। এই পাগল কি বাজারে ল্যাংটা পাগল নাকি? এলো মোহাব্বতের ভাষা পাগল, ঠিক না? ওই জৈট বাউল ফাউল পাগল না। এই বাউল ফাউল পাগল আছে না দেশে, বাউল ফাউল পাগল। ওর কবাল একটা তো যে যেটা আবালটা ধরা পড়ছে, আবাল নাকি আবুল আবুল আবুল, এই আবালটা ধরা পড়ছে। আর কতগুলো আছে মোজ দিয়ে দাড়ি দিয়ে চা খাওয়ার হুটো ডাউরাই নেই, মোজ দিয়ে বেড়া দিছে। এই যখন আরিসায় লঞ্চ চলতো, এই লাইনে দেখা যেতাম, লঞ্চে উঠছি, এর মধ্যে ওই লঞ্চে দুধ চা বেছে ফ্লাক্সে করে আমি কইলাম যে ভাই একটা চা দেন। তো যে বেঞ্চে বসা দেখি ওই ফাউল পার্টির একটাই, চুল দাড়ি মুখ এমন গিরা গেছে, এই বোঝ দিয়ে পুরো মোচার দাঁড়িয়ে এক হয়ে গেছে। ও লোক বলে চা চাইছে, তা বলতেছে হুজুর একটু দাঁড়ান, এনার একটা চা দিয়ে নি। বলে হ্যাঁ এটাই ঠিক আছে, যদি আগে বলে তাও উনি আগে পাবে, আর যদি পরেও বলে তা আগে ওনারে দাও, আমি দেখো উনি কোন ফুটো দিয়ে চা খায়। পরে দেখলাম যে মোষের নেয়াজ উসইরে ধরে তলে কাপ দিয়ে ফিরে ছাড়িয়ে দিয়েছে, সেই পাহা মোষ তা আবার বিড়ি খায়, সাদা মোষ বিড়ির কারণে কটা কটা হয়েছে, ওই পড়ছে দুধ চার মধ্যে গণ দুধ চা মাহাইছে কায়দরে, কাপ সরাই নিলি কেন পচা শিয়েন বেয়ে করতেছে। আমি ভাই আমি চা খাবো না। ওই যে দুধ চার প্রতি ঘৃণা লাগছে, আর খালাম না কোনো। ফাউল পার্টি। আস্তাগফিরুল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قص الشارب وافلها, মোস্তে ছোট করো দাড়িরে বড় করো। দেখেন মোস্তে ছোট আছে দাড়িরে বড় আছে, মোস্তে ছোট করছি দাড়িরে বড়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোস হুজুর নিজেও কাটতেন, মাঝে মাঝে আমাকে কেটে দিতে বলতেন, আমি কাটতাম। কি পরিমাণ কাটবো জিজ্ঞেস করলে হুজুর বলতেন হাত্তা ইউরা বিয়াজুল জাল, এত কাটা কাটপা মোষ সাত চামড়ার সাদা দেখা যায়, এমন কাটা দিবা যাতে চামড়ার সাদা দেখা যায়। মোষে এমন ছোট করবা, ওয়াফুল্লুহা দাড়িরে ছেড়ে দিবা, দাড়ি কোনোদিন কাটবা না। একবার হজে যাওয়ার সময় হুজুরের দাড়ি বেশ লম্বা হয়ে গেছে, হুজুর আমাকে বললেন, আব্দুল্লাহ ছিলেন হুজুরের খাদেম, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, 19 জন বডিগার্ড সাহাবা ছিল হুজুরের, তার ভিতরে একজন আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ এক মুঠ করে আমি ধরছি, আমি এক মুঠ ধরার পরে নিচে যেটুকু আছে এইটুক কেটে দাও, বেশি লম্বা হওয়ার কারণে অনেক সময় ময়লা হয়ে যায়, এই জন্যে যত্ন করতে অসুবিধা হয়, তাই বালতিটুক কেটে দাও। বাউল পাল্টি ফাউল পাল্টি এরা মসদে দাড়ি দিয়ে মুখ একেবারে গিরে ফেলায়, সেম কোয়ালিটি আবার ঠাকুর, আবার এই ঠাকুর না কিন্তু ঠাকুর। আল্লাহু আকবার। ও দোস্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা,
তোমরা আমাকে না দেখে বিশ্বাস করেছো, জান্নাত না দেখে বিশ্বাস করে রাজাপুরের মাঠে খেড়ের মধ্যে বসে আসো, জাহান্নাম না দেখে বিশ্বাস করে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু গুনাহ মাপের জন্য গভীর রাত পর্যন্ত মাঠে বসে আসো। তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, পাগলামি যেহেতু করেছো, ইমান যেহেতু এনেছো, তোমরা মুমিনের খাতায় নাম লেখায়ছো। এবার তোমাদের কাছে আমার অনুরোধ বান্দা, একটু তুমি মুসলমান হইয়া আসো। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন হইলে জান্নাতে যাইবা, শুধু মুমিন হইলে জান্নাতে যাইবা। তবে মুসলমান যদি না হয়ে আসো, মুসলমান না হওয়ার অপরাধে কোটি 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 জীবন ভরে কোটি কইলে হাঁটুর কোটি খুলে যাবে, তবু কোটি কওয়া শেষ হবে না। এত কোটি বছর জাহান্নামে পড়বা, তারপরে ইমানের বদৌলতে জান্নাতে যাবা। আর আমি চাইতেছি তুমি যেহেতু ইমানদার হয়েছে, আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, তোমাকে আমি এক সেকেন্ডের জন্য জাহান্নাম দেখাবো না, তোমারে জাহান্নামের কাছেও যাইতে দেব না, বিনা হিসাবে জান্নাতে দেব। এই জন্য আমার একটা পরামর্শ নাও, উদখুলু ফিস সিলমি কাফা। মুসলমান হয়ে মরবা। জি আল্লাহ, মুসলমান হইছি। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। জি আল্লাহ, মুসলমান হইছি। কবে হইছো? আমি 8 বছর বয়সে মুসলমান হইছি। তুমি কত বছরে? আমি 12 বছর বয়সে মুসলমান হইছি। তুমি কত বছরে? আমি বিয়ের পরে মুসলমান হইছি। অনেকে বিয়ের পরে মুসলমান হইছে। আল্লাহ কয় ওই মুসলমানি না, মুসলমানি না। মুসলমানি কারে কয়? কয় মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুতবা দস্তে খাজাদাদান। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুতবা দস্তে খাজাদাদান। মুসলমানি হলো আল্লাহর সামনে শির অবনত করা, মুখে একটা লাগাম লাগাইয়া তার হাতে ধরাই দিবা, যেদিকে টানে সেদিকে যাবা, যেদিক থেকে টানতে ফিরাই সেদিকে তুমি যাবা না, যেদিকে টানতে ডাক টানে সেই দিক যাবা। ঘোড়ার পিঠে ঘোড়ার মুখে লাগাম দিয়া যেমন সোয়ার পিঠের উপরে বৈশা লাগাম ধরে যেদিক টানে ঘোড়া সেদিক যাইতে বাধ্য হয়, যেদিক ঘোড়া যাইতে চায় ওদিক থেকে টানতে সরাই নিয়ে আসলে সেদিক যাইতে পারে না। তুমিও মুসলমান হবা, তোমার মুখে একটা লাগাম লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে ধরাই দিবা। এবার আল্লাহ কয় মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমার মুখে লাগাম লাগাই দিয়া যেদিকে টান দে আমল করার জন্য সেই দিকে যাইবা, যার থেকে নিষেধ করে সেইগুলো করবা না। এর নাম হলো ইসলাম। এবার আল্লাহ কয় মুসলমান না হয়ে মরবি না। জি আল্লাহ, মুসলমান হইছি। কি পরিমাণ হতে হবে? কয় উদখুলু ফিস সিলমি। কথাকে বুঝতেছেন? আমি বোঝানোর জন্য বলতেছি, খেয়াল করেন। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকবা। খেয়াল করেন, খেয়াল করেন। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকবা। কে বলছে? উদখুলু, প্রবেশ করো, ঢোকো, ফিস সিলমি, ইসলামের মধ্যে কাফা, পরিপূর্ণ। আল্লাহ ইসলাম কি, কোন জায়গায় ইসলাম কি জিনিস? বোতল না কলস না গড়া না বস্তা? ইসলাম কি যে তার মধ্যে ঢুকবো? আল্লাহ কয় ইসলাম একটা ঘর। নবী পাক বলেন ইসলাম একটা ঘর। ঘরের খুঁটি থাকে যেমন, ইসলামের ঘরেও খুঁটি আছে। কয়টা খুঁটি? বুনিয়াল ইসলাম আলা খামসিন। নবী পাক বলেন ইসলামের ঘরের 5টা খুঁটি। কয়টা? 5টা খুঁটি। বুনিয়াল ইসলাম আলা খামস, 5টা খুঁটি। 5টা খুঁটিরে যদি এইভাবে মিশেন, এইভাবে সেট করেন, তাহলে গোল হয়ে যায় ঘরটা। গোল ঘর খুব কমই আছে, ঘর স্বাভাবিক লম্বা হয়। তাহলে খুঁটি 5টারে সেট করবো কিভাবে? মাঝখানে মটকার লম্বা কাঠটারে ঠেলে রাখার জন্যে মাঝখানে একটা খুঁটি দেব, আর 4 কোনায় 4টে খুঁটি লাগাবো। তাহলে ঘর সুন্দর হবে। দোসালা বানায় দিলি চাল সুন্দর করে সেট হবে। মাঝখানের খুঁটি কি? নবী পাক বলেন বুনিয়াল ইসলাম আলা খামস। 1 নম্বরে মাঝখানের খুঁটিটা আগে ঠিক করো। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাঝখানের মেরুদণ্ডের খুঁটিটা হলো কলেমায়ে শাহাদাত। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আপনারা খালি নাই কইছেন, আর আমি কইছি আল্লাহ ছাড়া মাবুদ। সবটুকু আপনার ক্ষতি হবে। কলেমা তো 2 ভাগ করে পড়া জিনিস না। হাদিসে আছে নাকি 2 জনে মিলে একটা কলেমা পড়লেই ওই 2 জন বেশতে। কিভাবে? বক্তা কবে লা ইলাহা, শ্রোতারা কবে ইল্লাল্লাহ। এই কলেমা এরকম ভাগাভাগির ভর্তি হবে। যার যার কলেমা সেই।
আমরা কলেমা শাহাদাত আবার পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তরজমা বুঝে বিশ্বাসের খুঁটিটা মাঝখানে লাগান। এইটা বিশ্বাসের খুঁটি, মেরুদণ্ডের খুঁটি, নীলদাড়ার খুঁটি। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরো সাক্ষ্য দিতেছি কিয়ামত পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোন রসুলের দরকার নাই। তিনি আল্লাহর রসুল এবং তিনি আল্লাহর বান্দা। কতক্ষণ বিশ্বাস আছে? মাঝখানের খুঁটি হয়ে গেছে। এবার চার কোনা চার দিয়ে খুঁটি দেন, তারপরে চাল দেব, এরপরে ভিতরে ফার্নিচার সাজাবো। রাজি আছেন তো? চার খুঁটি, চার কোনার চার খুঁটি কি? এক নম্বর খুঁটি হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। দুই নম্বরে ইতাই যাকাত দেওয়া। চার নম্বরে ওয়াসল হজ, হজ ফরজ হইলে হজ করা। চার নম্বর খুঁটি হলো ওয়াসমি রমাদান, রমজান পাইলে রমজানের রোজা রাখা।